দাদা মানে টেনশন করবেন না, একভাবে না একভাবে আপনার চিকিৎসা হবে, আমি আছি, একভাবে না একভাবে চিকিৎসা আপনার হবে। দোয়া করবেন আমার জন্য, আমি যেন মানে আপনার জন্য কিছু করতে পারি। সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আসলাম একটা অসুস্থ মানুষের কাছে। তার রোগটা হয়েছে ব্লাড ক্যান্সার। শুনবো তার জীবন কাহিনী, আপনাদের শোনাবো। চলুন কিভাবে তার দিন কাল যাচ্ছে সবাই মিলে শুনি। আসুন। দাদিমা, দাদিমা বাড়িতে আইছেন? কেমন আইছেন? চলো, দাদা কি ভিতরে? চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কোন কেমন আছেন? ভালোই আছে। ভালো আছেন না? তাহলে অসুস্থ কতদিন? অসুস্থ করা 3 বছর। 3 বছর। 3 লাখের উপর টাকা খরচ করে পারতে এখন তো অসুস্থ। বাইরে আগে কিছু দিলে না, বাইরে আর দেখা যায় না। মানে কামাই করার লোক নাই? কামাই করার লোক আছে এক সাল, কিন্তু তার সাল পাল নিয়ে সে থায় টাকা অল্প টাকা বেতন পায়, তার ঠিক মতো চলে না। কতদিন ধরে এখানে শুয়ে আছেন? এখানে হ্যাঁ হ্যাঁ। হাঁটা উঠা করতে পারেন না? হাঁটা উঠে আগে করতে পারলাম, কিন্তু আমরা পাইনি। একজন না তুললে আর উঠতে পারবো না। আচ্ছা। দাদিমা, আসলে দাদা তো অসুস্থ, হয়তো দাদার কথা ভালো বোঝা যাচ্ছে না। কিভাবে আপনাদের দিন কাল যাচ্ছে একটু আমাকে বলুন। বাবা আমার খুবই কষ্ট, আমার কেউ নাই তো দুনিয়াতে, কে দেখবি? আর যা টাকা পয়সা ছেলের পিছনে ফুরেছি, একটা পাগল বিটি আছে আমার, সবার ঘরে খাদ্যই নেই আমার, বুঝছে চলার মতো আমার পথই নেই। মানে খাবার খাওয়ার নেই না, আবার এই বিষয়টা দেখাবো, দেখেন টাকা পয়সা আর নাই। ডাক্তার কি বলছে যে চিকিৎসা হলে ভালো হয়ে যাবে নাকি? ডাক্তার চিকিৎসা করতে কইছে যে যতদিন বাঁচে তা চিকিৎসা করে, হাতে টাকাও নেই, আনার দেখাইও না, বুঝছি আর কি করবো আমি। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে, পাগল মেয়েটা, মানসিক প্রতিবন্ধী। জন্মের পর থেকে এমন না? বলতে হয় না, জন্মের নেই ধরি নেই, চলাফেরা কি কি আল্লাহ জানে। এই সকালে খাওয়া দাওয়া করছেন? করছি। তাহলে আপনারা চলতেছেন এখন কেমন করে? খুব কষ্টে চলি বাবা, কেউ নাই নাই, কি করবা? হন আল্লাহ যে চলি বলি আর কি হবে। আর তোমরা যদি সাহায্য মাহ্য হরো কিছু, তে আমরা অবশ্যই আইসি। আমরা শুনলাম যে এরকম একটা অসুস্থ রোগী আছে, তার বাসায় কামাই করার মতো মানুষ নেই। দেখতেছ না বাড়ি ঘর কি ধরনের, টাকা পয়সাটা মানুষকে এইরকম ভাবে থাকে। তা তো দেখতেছি, মানে চারিদিকে ভাঙা ছিল, কিছু করতে পারি না, বুঝছো? আবার আমিও অসুস্থ। আপনার কি হয়েছে? আমার যে গলার আর খাওয়া ডাক্তার দিয়ে দেখাইছি, আঁঠুর ব্যথা, যখন ব্যথা লেনে থাকবি পাইতেছি না, আঁঠু দেখি সমস্ত শরীর ব্যথা। এটা খুললে কথা বলতে পারেন না? হ্যাঁ, এটা কিন্তু কথা বলতে পারি। এখন লিচি একটু গান আর রক দিয়ে টাইনে নিয়ে আসতেছে, তাতে একটু দাঁতে লিখছি। দাদিমা টেনশন করবেন না, যার কেউ নাই তার আল্লাহ আছে, রেজেকের মালিক একভাবে দিন যাবে, আমরা তো আছি। অসহায় আল্লাহ দেয়, আমি তো অসহায় না, দেখতেছি তো অসহায়। অসহায় না, আমরা তো আছি আপনাদের। আমার দেখার মতন মানুষ আর কেউ নেই। দেখতে আপনার ছেলে আসে না এখানে দেখতে? আসে, কিছুদিন আগে বাপের দেখে গেছে, তারা দ্বিতীয় ছেলে আছে, অল্প টাকা, মানে এখানে থাকে না। 10,000 টাকার চাইলে বেতন পায়, তাহলে বউ বেটাকে নিয়ে চলা খুব করলে, তাও যা বেটা পারে 1,000 দিয়ে। ওই তো আমার হয় না, ওইতে হয় না। আপনার মেয়ে আছে না? মেয়ে একটা, আর মেয়ে নাই? আর একটা বিয়ে দিয়েছি, সেও দেখতে আসে না। ওটা এসে দেখে আসেন, পরের ঘর হয়ে দিছি টাকারে। দাদা আপনার পাশে কি বসবো? আসলে হয়তো মানে শরীর দেখে তো একবারই হয়ে গেছেন দেখতেছি। টেনশন করবেন না, সবই ঠিক হয়ে যাবে। নামাজ কালাম কি পড়তে পারেন?
নামাজ কালামে পড়তে পারে না, দেখো না কিরম দড়িয়ে তোলা লাগে, দড়ি বসান লাগে, দড়ি খাওয়ান লাগে। ঠিক আমি শুধু অসুস্থ হয়ে গেছি একবার। আমি সারাদিন হলো বিছনায় শুয়ে। ভাই আমি শুধু অসুস্থ রয়েছি, একটু আনার লাগে নিজের তো আছে, আর এক শুদ্ধ আমি শুধু অসুস্থ রয়েছি। আমি কি হারবো? আচ্ছা এরকম হয়েছে কতদিন? 3 বছর। 3 বছর ধরে হয়েছে। ধরে একটু একটু টাহুটু লইলে এখন আর লড়ার কোনো নেই, বুঝছে? ডাক্তার কি বলে যে চিকিৎসা হলে ভালো হয়ে যেতে পারে, এটা কি বলে? হ্যাঁ ডাক্তার বলে তো যে চিকিৎসা দাও, দেখা তো কি হয়। তো খাওয়ার লাগতাম, মাসে মেলা টাকার ওষুধ লাগে, ওষুধ খার খেতেছি। ডাক্তারের চিকিৎসা তো মনে হয় একটা ট্রিটমেন্টে যায় 20,000 টাকা। তো প্রিয় দর্শক বিন্দু, আসলে আল্লাহ। হয়তো আপনারা যদি আমার দাদার পাশে থাকেন তাহলে সে হয়তো সুস্থ হয়ে যাবে, আপনাদের মতন আমাদের মতন চলাচল করতে পারবে। আপনারা দোয়া করব, আশা করব যে আপনারা মানুষের পাশে থাকবেন। দাদা মানে টেনশন করবেন না, একভাবে না একভাবে আপনার চিকিৎসা হবে, আমি আছি, একভাবে না একভাবে চিকিৎসা আপনার হবে। দোয়া করবেন আমার জন্য, আমি যেন মানে আপনার জন্য কিছু করতে পারি। এখন আসছি, এখন আমার পক্ষ থেকে আপনাকে আমি যেটুকু দিতে পারি সেটুকু দিয়ে দেয়। পরবর্তী আবারও আপনাদের বাসায় আসবো, আপনাদের সাথে দেখা করব, আপনার জন্য কিছু করব। দোয়া করবেন আমার জন্য। তাহলে থাকেন, আমি একটু আসি। হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধু, বাজার করে চলে আসলাম। আছে জুস, আছে আঙুর, আছে কমলা, আর আছে আপেল। এটাই দেই। সে অসুস্থ মানুষ, হয়তো কিছু খাইতে পারে না, এটা দিলে সে খাইতে পারবে। চলো দাদা, দাদা হয়তো আপনি খাওয়া দাওয়া করতে পারেন না ঠিক মতন, আপনার জন্য কিছু ফল নিয়ে আইছি, খায়। আমি একটা আপনাকে খাওয়াই দেবো, একটা খাওয়াই দেই, একটা আঙুর খাওয়াই দিই। হ্যাঁ আর টেনশন করবেন না, উপরে আল্লাহ আছে, রেজেকের মালিক আল্লাহ, একভাবে দিন যাবে, আর আমরা তো আছি। দাদি এমনি এমনি ভাত পানি কিছু খাইতে পারে না, এছাড়া কিছু খাইতে পারে না। আঙুর ফল মাল এর সাথে জুস মুসি খাওয়াই, আর যেমন দিয়ে গেছিল খাই। ঠিক আছে দাদি, আসি, আবারও আপনার সাথে দেখা হবে। চলে গেলাম, টেনশন করেন না, ঠিক হয়ে যাবে সবকিছু। আল্লাহ